আমি জয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। তো চলুন আজকে তৈরি করে নিচ্ছি চানা মশলা। তো কাবলি চানা মশলা কিভাবে তৈরি করব সেটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো চলুন চানা মশলা রান্না করার জন্য কি কি উপকরণগুলো লাগবে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে ছোট ছোট টুকরো করে পেঁয়াজ কেটে নিলাম কাঁচা লঙ্কা দুটো আর এক টুকরো আদা কেটে নিলাম। সমস্ত কিছু উপকরণ আমার কাটা রেডি। এখন আমি রান্নাটা করব। রান্নাটা করার জন্য আমি কাবলি চানাটাকে দুটো সিটি মেরে সিদ্ধ করে রেখেছি, আর তার সঙ্গে ছোট ছোট করে আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, ওর সঙ্গে আমি আলু সেদ্ধ দেব। তো চলুন দেখতে থাকুন। এই যে আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কাবলি চানাটা। এবার আমি কড়াই একটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। তো চলুন দেখতে থাকুন। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। বন্ধুরা, আমি নতুন ভিডিও করছি, তো তাই আমার খুব ভালো লাইটিং আসছে না, আর আমি এক হাতে মোবাইল ধরে ভিডিওগুলো শ্যুট করেছি, যার জন্য আমার ভালো হয়নি। তার জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আগামী দিনে চেষ্টা করব আরও ভালো করে ভিডিও করার। এবার দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কুচনো আদা, কুচনো লঙ্কা সবটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ওগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করছি। এই ভিডিওর মাধ্যমে ছোট বড় ভুল হয়ে থাকতে পারে বন্ধুরা, সেগুলো আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর যদি খুব বেশি ভুল হয় আপনারা আমাকে কমেন্ট করবেন এবং জানাবেন। আমি চেষ্টা করব আমার ভুলগুলো শুধরে নেওয়ার। ধন্যবাদ। তো চলুন দেখতে থাকুন। এই দেখুন কথা বলতে বলতে কত সুন্দর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলুটা প্রেস করে আমি দিয়ে দিচ্ছি। দেখুন সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এইভাবে প্রেস করে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলে খুব সুন্দর সবজিটাতে গ্রেভি হয়, সেটাই। আর যদি অনেকেই চান যে আলু খাবেন না, সেই ক্ষেত্রে আলু দেবেন না, কোনো অসুবিধা নেই। এমনিতেও পেঁয়াজ দিয়েও হয়। দিয়ে দেবেন একটা টমেটো কুচনো টমেটো দিয়ে দিলেও খুব সুন্দর গ্রেভিটা হবে। আমি টমেটোও দিইনি, আমার বাড়িতে এই সময় টমেটো ছিল না। বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি রান্নাটা করছি, তার জন্য আমি আলুটা দিয়ে দিলাম। চলুন আমার আলুটাও ভাজা ভাজা প্রায় হয়ে আসছে। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসার লবণ। লবণটা স্বাদ মতো দেবেন। আর এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আমি কাবলি চানা সিদ্ধ করেছিলাম তখন লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এখন আলু আর পেঁয়াজ ভাজার মধ্যে যতটুকু পরিমাণ লাগবে লবণটা সেটাই আমি দিয়ে দিলাম। লবণটা দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের মধ্যে খুব তেল মশলা খাওয়াটা ঠিক না, তাই আমি খুব কম তেল মশলা দিয়ে এই রান্নাটা করছি, যাতে খেতেও সুস্বাদু হবে এবং এই গরমের মধ্যে আর কোনো বেশি ক্ষতিও করবে না। একদম খুবই অল্প উপকরণ দিয়ে এই রান্নাটা হয়। দেখুন বেশি কিছু দিলাম না, দিলাম হলুদের গুঁড়ো, দিলাম লবণ, আর তেমন কিছু মশলা দেব না, দেব একটু চানা মশলা, আর দেব একটু কস্তুরি মেথি। বেশ
এই যে আমার কাছে রয়েছে এই কস্তুরি মেথি, ওই কস্তুরি মেথি দেবো 1 চামচ মতো, আর দেবো 1 চামচ মতো চানা মশলা। চলুন দেখতে থাকুন। কস্তুরি মেথিও দিয়ে দিলাম বন্ধুরা। এবার আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। সবজিটা একটু ঝাল ঝাল হলে খেতে খুব সুস্বাদু হবে, তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে সব কিছুকে কষিয়ে নিচ্ছি। তরকারির মধ্যে লবণ হলুদ মশলাটা যাতে ভালোভাবে মিশে যায়, তার জন্য ভালো করে এই দেখুন কষিয়ে নিলাম। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই চানা মশলাটা সেদ্ধ করে রাখা কাবলি চানাটা ঢেলে দিচ্ছি। দেখুন আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল দেখুন। কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য আর আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। যদি আমার রান্না ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন 5 মিনিটের মধ্যে দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, ফুটে আসলো। এখন দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, কতটা গ্রেভি হয়েছে। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এরকম রান্না একবার বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাবেন কীরকম হয়েছে। দেখুন আমি সকালবেলায় টিফিনে জলখাবারের জন্য করেছিলাম, সঙ্গে করেছিলাম পরোটা, সেটাও আমি থালার মধ্যে নিয়ে নিলাম। আর সবজি দেখুন, এটা সকালের জলখাবার বা রাত্রের ডিনার সবটাতেই কিন্তু খুব সুন্দর হবে।